সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আজ একটি বিষয়বস্তুর উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। সেই বিষয়টি হচ্ছে ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত শাহ মাওলানা ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী আফগানি কান্দাহারি পরহেজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়ানে হায়াত, ওনার জীবন কর্ম কারামতের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম। যেহেতু এই সফরুল খায়ের শরীফের 24শে সফর 25শে সফর দিনের বেলা হুজুরের ইন্তেকাল হয়েছিল, কিন্তু গতকাল আমার সেই সাবজেক্ট আমাকে পরিবর্তন করতে হলো। যেহেতু আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি জেলা উপজেলা পানির নিচে একেবারে তলিয়ে গেছে। মানুষের আর্তনাদ, অসহায় মানুষের সাহায্যের আকুতি, ক্ষুধার্ত মানুষের আহার চাওয়া, আশ্রয়হীন মানুষ আশ্রয় চাওয়ার জন্য যখন বেকুল হয়ে আছে, এই সময় আমাকে তাদের পক্ষে যদি কথা না বলি, এটা মানবতার এবং মানবিকতার খেলাপ হয়। তাই আমি গত রাত থেকে হাদিসে পাকগুলো একত্রিত করেছি, কোরআনুল করিমের আয়াত একত্রিত করেছি। অসহায় মানুষের সহায় হওয়া, অসহায় মানুষকে সাহায্য করা এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কি ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন, সে নিয়ে আজকে আপনাদের খেদমতে কিছু বয়ান করতে হয়। আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে একমত হবেন যখন আপনারা ফেসবুকের মধ্যে, চ্যানেলের মধ্যে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে এই মানুষগুলোর অসহায়ত্ব দেখতেছেন। এই মানুষগুলো ঘরে দুয়ারে আছে, দোকানপাটে আছে, হঠাৎ করে দেখতে দেখতে পানি তাদের হাঁটু পরিমাণ, দেখতে দেখতে কোমর সমান, দেখতে দেখতে গলা সমান, দেখতে দেখতে মাথার উপরে পানি উঠে গেছে, তখন এদের কি অবস্থা হয়? আমাদের দেশে অনেক মানুষ সাঁতরাতে জানে না। এ সাঁতার শিক্ষা করা, এইটা হাদিসে পাকের মধ্যে আছে। আপনারা সন্তানদেরকে সাঁতার শিক্ষা দিবেন। আর এখানে সাঁতার জানলেও তো কোনো কাজ হচ্ছে না। পানির যে স্রোত, এই স্রোতের বিপরীতে আপনি সাঁতরাইয়ে কুল পাওয়া, এটা বড় দুষ্কর। অনেক মানুষ পানিতে ভেসে গেছে এবং এই মানুষগুলো এত অসহায় হয়ে গেছে, কোনো মানুষ মারা গেছে, তাদেরকে দাফন করার মতো মাটি পাচ্ছে না, পানির মধ্যে ভাসিয়ে দিতে হচ্ছে। কালকে এগুলো দেখে দেখে আমার নিজের অজান্তে চোখের পানি কখন গড়িয়ে পড়তেছে আমিও বুঝতে পারি নাই। হয়তো অনেকের চোখের পানি পড়েছে, বুক কেঁপে উঠেছে, গায়ের মধ্যে শিহরণ এসেছে। এমন পরিস্থিতি গতকাল আমাদের চোখে দেখেছি। আমাদের দেশের ভাইদের করুণ অবস্থা। এক ছেলে দেখলাম তার বৃদ্ধ মাতাকে নিয়ে কোনো রকমে পানি ভেঙে আশ্রয়স্থলে গেছে, সাইক্লোন সেন্টারে গেছে, মাকে রেখে বৃদ্ধ বাবাকে নিয়ে আসবে, সেই সময় পানি দেয় নাই। সে পানি তার ঘরের চালের উপর উঠে গেছে। এখন সে আইসা
চিনতে পারতেছে না তার ঘর কোনটা, তার বাড়ি কোনটা। কারণ যখন কমপক্ষে ঘরের ছাদ দেখা যাবে, চাল দেখা যাবে, তাইলে আপনি বুঝতে পারবেন এটা আপনার ঘর। কিন্তু পানির নিচে যদি সব তলিয়ে যায়, আপনি কেমনে নির্ণয় করবেন? এই করুণ অবস্থা। মানুষ বাঁচার জন্য একটা খড়দর চেষ্টা করে বাঁচার, কিন্তু সেই উপায়ও তাদের কাছে ছিল না। গতকালের করুণ দৃশ্য, তাদের জন্য আমরা দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। শুধু তাই নয়, একদিকে আমরা দোয়া করব, আজকে জুমার নামাজের পর আমি আবেদন করব, কেউ যাবেন না, আখিরি মোনাজাতে তাদের জন্য বিশেষ দোয়া হবে। এই কথা মনে করব না আমরা যে তারা বন্যা কবলিত, আমরা তো ভালো আছি। আজকে আপনাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন, আপনারা সুস্থ আছেন, নিরাপদে আছেন, তাই আজকে জুমার নামাজ আদায় করতে আসছেন। আপনাদের ভাইয়েরা বন্যা দুর্গত এলাকায় যারা আছে, তারা আজকে জুমার নামাজও আদায় করতে পারবে না, কারণ মসজিদও তো পানির নিচে তলিয়ে গেছে। নামাজ তারা কোথায় পড়বে? এবং যেখানেই আশ্রয় নিয়েছে, মনে করেন একটা গ্রাম, একটা মহল্লা, একটা ইউনিয়নের মধ্যে কয়টি প্রতিষ্ঠান আছে, কয়টি মসজিদ আছে, কয়টি 2 তলা 3 তলা ঘর আছে। এমনও দেখলাম ফেসবুকের মধ্যে আর্তনাদ, ভাইয়েরা আমাদেরকে উদ্ধার করেন, আমাদের 2 তলা ঘর পর্যন্ত পানির নিচে চলে গেছে, আমরা ছাদের উপর। আমি এইরকম 91 তুফানের মধ্যে, 91 ঘূর্ণিঝড়ে, 91 তুফানও এরকম করুণ অবস্থা দেখি নাই যে 2 তলার উপরে পানি উঠছে। দেখেন, 2য় তলার উপরে যদি পানি উঠে, তাহলে আপনি মিনিমাম একেবারে 18 থেকে 20 ফুট পানি। তাহলে চিন্তা করে দেখেন, আমরা বলি কিয়ামতের নমুনা, আসলে কিয়ামতের তুলনা করলে এগুলো সামান্য। কিয়ামতের ভয়াবহতা থেকে ভয়াবহতা তো আরো কঠিন হবে। আজকে আপনারা যদি সবাই আমাদের এই দুর্গত এলাকার ভাইদের পাশে দাঁড়ান, শুধু ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট নয়, আমাদের চট্টগ্রামের বিভিন্ন উপজেলাও পানির নিচে। হাটহাজারীতে দেখেন, ফটিকছড়ি দেখেন, ফটিকছড়ির করুণ কাহিনী, করুণ অবস্থা। কালকে বাঁধ ভেঙে হলদা নদীর পানি, এমন তো হলদা নদীর স্রোত আপনারা জানেন কিরকম, কি তীব্র স্রোত। সেই হলদা নদীর বাঁধ ভেঙে নাজিরহাটের নতুন ব্রিজের পাশ দিয়ে যেভাবে পানি ঢুকতেছে, দেখলাম বিভিন্ন জন ফেসবুকে লাইভ দিচ্ছে যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমরা নিরুপায় হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের অনেক মানবিক টিম আছে, এরা দুর্গতদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা বসে নাই, তারা দৌড়ে চলে গেছে। আমাদের সুন্নি জামাতের তরুণ আলেমরা যতটুকু সামর্থ্য সেইভাবে চলে গেছে। এবং আমাদের বিভিন্ন সংগঠন, এরা এই মানবিক সংগঠনগুলো বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে, নৌকা নিয়ে, বুট নিয়ে। আর এমন অবস্থা হয়েছে যে এরা যে যাবে ত্রাণ নিয়ে, ট্রাক ভর্তি ত্রাণ মাঝপথে দাঁড় করাই রাখতে হয়েছে, কারণ রাস্তাও তো পানির নিচে তলিয়ে গেছে। ট্রাক যেতে পারতেছে না ত্রাণবাহী, আপনি যাইতে না পারলে এখানেগুলো তাদের কাছে কেমনে পৌঁছাবেন? কালকে সদরঘাট থেকে বেশ কয়েকটি বোট বোঝাই করে শেষ পর্যন্ত সেই দিকে গেছে আমাদের ভাইয়েরা। কিন্তু শুনলাম বড় দুঃখের বিষয়, এই একটা বোট স্বেচ্ছাসেবী কর্মীদের সহ নিয়ে এই পানির স্রোতের মধ্যে সেই একটি নৌকা বেশ হয়ে গেছে। এরা গেছে সাহায্য করার জন্য। এখন এরা সাহায্য করা তো দূরের কথা, এদের নির্মম পরিহাস, এদের কি অবস্থা হয়েছে, এদেরকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আর পানির এত তীব্র স্রোত, পানির মধ্যে পড়লে উঠার কোনো উপায় নাই। তাই আমি আপনাদের খেদমতে আরজ করব, সবাই যার যতটুকু সামর্থ্য আছে আজকে আপনারা হাত বাড়ায় দিবেন সবার জন্য, সহায়তার হাত। যারা মানবিক টিমের ভাইরা আছে তাদের কাছে আপনারা সামর্থ্য অনুযায়ী হাত বাড়াবেন এবং এ বন্যা দুর্গত এলাকার পাশে দ্রুত যাতে তারা আজকের ভিতর, এতদিন তো যারা গেছে, কালকেও যারা গেছে আজকের ভিতর বিভিন্ন ফটিকছড়ি, হাটহাজারী সহ ফেনী, নোয়াখালী, পরশুরাম বিভিন্ন জায়গায় এরা খবর নিয়ে ভাগ ভাগ করে যাচ্ছে। তাদের পাশে আপনারা দাঁড়াবেন, তাদেরকে সাহায্য করবেন। এখানে যদি সাহায্য করেন, আপনাদের পক্ষ থেকে মানবিক টিমের কর্মীরা যদি তাদের পাশে দাঁড়ায়,
আপনারা না গেলেও এখানে সাহায্য করে আপনারা ওই সব পাবেন যে সব আপনার প্রতিনিধিরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে পেয়েছে। কারণ আপনাদের উসিলায় তো তারা যেতে পারতেছে, আপনাদের দানের কারণে তারা যেতে পারতেছে। আপনারা তাদেরকে মুক্ত হস্তে দান করবেন। অনেকের কাছে অনেক টাকা আছে, অনেক টাকা, আবার অনেকের কাছে দান দক্ষিণা করে যে কিছু কালো টাকা থাকে। আমি বলবো সোয়াবের নিয়ত ছাড়া এই কালো টাকা অকাতরে বিলীন করে দেন। আপনারা দেন, যারা যেভাবে পারেন সাহায্য করেন, মানুষকে বাঁচান। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা সূরা বলাদ, কোরআনুল করিমের 30তম পারা 90 নম্বর সূরা, আয়াত নম্বর 14, 15, 16 পরপর 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা দুর্ভিক্ষের সময় দুর্দিনে মানুষকে যারা খানা খাওয়ায়। আজকে কত মানুষ বলতেছে আজকে আমরা 2 দিন ধরে খানা খেতে পারি নাই, আমাদের কাছে কোনো ত্রাণও আসে নাই। আর এদের বাড়ি ঘরে যা ছিল সব তো পানির নিচে তলিয়ে গেছে, সব পানির নিচে। এরা শুধু পরনের যে কাপড়, সে কাপড় নিয়ে অনেকে বেরিয়েছে। আর পরনের কাপড় নিয়ে বেরিয়ে গেল, আপনি তো একটু বৃষ্টিতে ভিজছেন, বাসায় গিয়ে আপনি কাপড় চেঞ্জ করেছেন, কিন্তু এরা কাপড় পরিবর্তন করবে সেই সুযোগও নাই, কারণ এদের কাছে তার কাপড়ও নেই। যেগুলো ছিল সেগুলো নিয়ে বেরিয়ে গেছে, আর কাপড় নাই। সম্মানিত হাজরিন, কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাযগাবা, অথবা যারা ওই দিন মানুষদেরকে খানা খাওয়াবে, মানুষের মুখে আহার তুলে দিবে। যী মাযগাবা, দুর্ভিক্ষের সময়, দুর্দিনের সময়, অনটনের সময় মানুষের মুখে খানা তুলে দিবে। ইয়তীমান যা মাকরাবা, এবং নিকটবর্তী যারা ইয়তীম তাদেরকেও খানা দিবে, তাদেরকে সহায়তা করবে। আও মিসকিনান যা মাতরাবা, অথবা এমন নিঃস্ব, মিসকিন বলা হয় যাদের কিছু নাই। আজকে যে বন্যা দুর্গত এলাকার লোকগুলা, এদের মধ্যবিত্ত ছিল, নিম্ন মধ্যবিত্ত ছিল, কিংবা আরো পয়সাওয়ালা ছিল, একেবারে অসহায় হয়ে গেছে। এখন তো তাদের কাছে আর কিছু নাই, এরা তো নিঃস্ব হয়ে গেছে, এরা তো মিসকিন হয়ে গেছে। এদের পাশে দাঁড়ালে আমার আল্লাহ বলেন অনেক ফজিলত তাদের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য কোরআনে পাকের নির্দেশ দিয়েছেন। সাথে সাথে আমার নবীজি হাদিসে পাক ইরশাদ করেন, এই হাদিস কানা মুত্তাফাক আলাইহি riwayat। দেখেন বুখারী শরীফ এবং মুসলিম শরীফ আছে, মিশকাত শরীফের 421 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক কানা আছে। আমার নবীজি ইরশাদ করেন, আন জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যারা মানুষকে দয়া করে না, মুসিবতের সময় মানুষের পাশে দাঁড়ায় না, যারা সংকটের সময় মানুষকে সাহায্য করে না, মানুষের প্রতি দয়া আসে না, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে কুদরতের দয়ার নজর উঠাইয়া নিবেন। যারা দুঃসময়ে দুর্দিনে মানুষকে দয়া করবে না, আমার আল্লাহ তাদেরকে দয়া করবে না। আল্লাহ বলবেন যে আমার বান্দা এই অসহায়ত্বের মধ্যে ছিল, সমস্যার মধ্যে ছিল, সংকটাপন্ন ছিল, কিন্তু তোমার কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি তাদের পাশে কেন দাঁড়ালে না? আজকে আমার কাছে দয়ার জন্য আসছো, যাও, আমি তোমাকে আর কোনো দয়া করব না। তাইলে আল্লাহর দয়া পাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে এই দুর্গত এলাকার মানুষগুলোর পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা। ওয়ানিন নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين تراحمهم وتوادهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى عضوا ارتدعا له سائر
জাসাদে বিসসাহরে ওয়াল হুম্মা। মুত্তাফাক আলাই। এটাও বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক আছে। হযরত সাইয়্যিদানা নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি ইরশাদ করেন, নবীজি বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা ঈমানদারকে কিভাবে পাবে? ঈমানদারকে যখন তোমরা দেখবে, ঈমানদারদের দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করবে, তখন তোমরা তাদেরকে তাদের দয়ার ব্যাপারে দেখবে। পরস্পরে তারা পরস্পরে দয়াশীল হবে এবং তারা পরস্পর আন্তরিক হবে এবং পরস্পর তারা একজন আরেকজনের প্রতি মেহেরবান হবে। কিরকম? কামসালিল জাসাদ, একটা বডির মতো। অপর হাদিসে আছে, আল্লাহর নবী ইরশাদ করেন, সারা পৃথিবীর মুসলমান একটা বডির মতো। যেমন আল্লাহর নবী ইরশাদ করেন, যখন বডির কোন একটা অঙ্গের মধ্যে শাকায়েত হয়, কোন একটা অঙ্গের মধ্যে কষ্ট আসে, কোন একটা অঙ্গ যদি ব্যতীত হয়, এই ব্যথার কারণে সারা শরীর ব্যতীত হয়ে যায়। মনে করেন আমি পায়ে ব্যথা পেলাম, এই ব্যথাটা শুধু পায়ে থাকে না, এই ব্যথার কারণে শরীরে গায়ে জ্বর এসে যায় এবং সারা রাত ঘুম আসে না, নির্ঘুম রাত কাটাতে হয়। ব্যথার কারণে চিৎকার করতে করতে রাত চলে যায়, কিন্তু চোখে ঘুম আসে না। এই একটা অঙ্গে ব্যথা পেয়েছি, সর্বাঙ্গ ব্যতীত হয়ে গেছে। অনুরূপভাবে আমাদের যে 7-8 জেলা এবং বিভিন্ন উপজেলার মানুষ বন্যা দুর্গত, বাকিরা আমরা ভালো আছি, বাকিরা আমাদের সুস্থ অবস্থা আছি, বাকিরা আমরা শান্তিতে আছি, এই বলে আমরা তাদেরকে দয়া করব না, নয়, আমরা তাদেরকে আজকে দয়া করব, আরেকদিন আমাদের দুর্দিনে তারা আমাদের জন্য এগিয়ে আসবে। শুধু তাই নয়, তারা কি আসবে তাই নয়, আজকের দিনে আমরা যদি তাদেরকে সাহায্য করি, এমন একটা সময় আসবে আমারও দুর্দিন আসতে পারে, সেই সময় মহান রব্বুল আলামিন দয়া, স্বয়ং কুদরতি দয়া আমাদের উপর ঢেলে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করবেন। অপর হাদিস, তাও হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد। দেখেন, ওই যে বলছিলাম অপর হাদিস, আল্লাহর নবীজি ইরশাদ করেন, সমস্ত ঈমানদাররা একটা মানুষের মতো, একটা মানুষ। সারা পৃথিবীর ঈমানদার এক বডির মতো, এক মানুষের মতো। ইনিস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লুহু, যদি কোন একটা অঙ্গের মধ্যে ব্যথা লাগে, এই ব্যথার কারণে সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়। অনুরূপভাবে সারা পৃথিবীর মুসলমান, আমি ভালো আছি, আমার আরেকবার যদি কষ্ট থাকে, তাহলে আমি আর ভালো থাকলাম কই? আমার ভাইকেও আমাকে ভালো করতে হবে, সুস্থ করতে হবে, আমার ভাইয়ের পাশে আমাকে দাঁড়াতে হবে। ওয়ান আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المؤمنون المؤمن للمؤمن كالبنيان يشد بعضها بعضا ثم شبك من اصبعيه او كما قال عليه السلام। এটাও বুখারী শরীফ, মুসলিম শরীফের রওয়ায়াত, মেশকাত শরীফ 422 পৃষ্ঠার মধ্যে আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর নবী ইরশাদ করেন, এক ঈমানদার আরেক ঈমানদার কাল বুনিয়ান, তারা পরস্পরে একটা দালানের মতো। ইয়াসুদ্দু বাদুহা বাদা, একটা বিল্ডিং যদি আপনি করতে চান, একটা ইটের উপর আরেকটা ইট, সেই ইটের উপর আরেকটা ইট, নিচের ইট যদি বলে আমার উপর দুইটা দেওয়া যাবে না, আমি ভার সহ্য করতে পারবো না, আমার উপর কেন আরেকটা ইট চড়াচ্ছ, এই কথা বলে বিল্ডিং কোনোদিন তৈরি হবে না। একটা ইটের উপর যখন আরেকটা ইট, মাঝখানে সিমেন্ট বালি মিশ্রিত, আপনি যখন এগুলো এই ইটের দুই ইটের মাঝখানে দেন, তখন একটা আরেকটাকে শক্ত করে ধরে, এরপর তৃতীয়টা দিলেন, তৃতীয়টাকে সেইভাবে শক্ত করে ধরে, একটার উপর একটা, একটার উপর একটা করতে করতে একটা দালান তৈরি হয়ে যায়। অনুরূপভাবে সারা পৃথিবীর মুসলমান এই একটা ইট আর একটা ইটের সাথে যেভাবে গাঁথা একটা বিল্ডিং হয়ে গেছে, একটা দালান তৈরি হয়ে গেছে, সারা পৃথিবীর মুসলমান আত্মা হিসাবে এক আত্মা আরেক আত্মার সাথে গাঁথা। এইভাবে আমরা আরেকজন, তারপরে নবীজি সাহাবায়ে কেরামের সামনে সুম্মা সাব্বাকা বাইনা আসবাইহি, হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি এইভাবে এক হাতের আঙ্গুল মুবারক আর এক হাতের আঙ্গুল মুবারকের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলেন। নবীজি ইরশাদ করেন, দেখো আমার সাহাবীরা, যে এই আঙ্গুলগুলো ওই আঙ্গুলের এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে যখন আমি প্রবেশ করে দিলাম, কিভাবে শক্ত হয়ে গেল দেখো। অনুরূপভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে এইরকম ভ্রাতৃত্ব বন্ধন, এরকম সম্পর্ক থাকতে হবে।
এটা নবীজি আমাদের জন্য ইরশাদ করেছেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু লাহু কানাল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি। এইটাও বুখারী শরীফ, মুসলিম শরীফ। এগুলো আমি আপনাদের সামনে শুধু হাদিস শরীফগুলো অনুবাদ করে যাচ্ছি, ব্যাখ্যা করার সুযোগ নাই যে সাহায্য করলে, সহায়তা করলে কত উপকারে আসে মানুষ। আমরা একজন আরেকজনের সাথে কি সম্পর্ক, নবীজি আমাদেরকে কি সম্পর্কের কথা বলেছেন, এগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এগুলো আমার নবীজির নুরানি জবানের বাণী। এটাও বুখারী শরীফ, মুসলিম শরীফে আছে। মেশকাত শরীফ এটাও 422 পৃষ্ঠার মধ্যে আছে। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুতরাং কোন মুসলমানের সাথে অত্যাচার করতে পারবে না। ওয়ালা ইয়াসলিমুহু, এবং তাকে খারাপের দিকে ঠেলে দিতে পারবে না, তাকে দুঃখের দিকে ঠেলে দিতে পারবে না, তাকে সমস্যার দিকে ঠেলে দিতে পারবে না। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের হাজতে, দুঃখ দুর্দশায় এগিয়ে আসবে। এ দেখেন, আজকে আপনারা যদি সহায়তা করেন, আপনাদের জন্য নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবে। হ্যাঁ, এবং ওয়ামান ফাররাজা কুরবাতান, এবং যে ব্যক্তি তার মুসিবতে একটু তাকে সহায়তা করে, তাকে মুসিবত থেকে উত্তোলন হওয়ার সুযোগ করে দিবে। তার মুসিবত দুর্দশায় তার পাশে দাঁড়াবে। আল্লাহর নবী ইরশাদ করেন, কিয়ামতের ময়দান এটা তো বড় ভয়াবহ পরিস্থিতি হবে। সেই ভয়াবহ পরিস্থিতিতে দুনিয়ার মধ্যে কোনো মানুষের পাশে দাঁড়ানোর কারণে, কোনো মানুষকে সাহায্য করার কারণে, কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ পাক আপনার মুসিবত টলাই দিবেন, মুসিবত দূর করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। এখন দেখেন আরেকখানা হাদিস। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن عبد حتى يحب لاخيه ما يحب لنفسه متفق عليه। মেশকাত, এটা মেশকাত 423 পৃষ্ঠার মধ্যে আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফে আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমি ওই আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহর কুদরতের হাতের মধ্যে আমি নবীজির জান। দেখেন, নবীজি এটা শপথ করে বলতেছেন, ওয়াল্লাযী নফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ করতেছি যে সত্তার কুদরতের হাতে আমি নবীজির জান। ওই সত্তার শপথ করে বলতেছি, লা ইউমিনু আবদুন, ওই বান্দা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। দেখেন, ঈমানের মধ্যে কমতি থেকে যাবে। পরিপূর্ণ ঈমানদার হতে হলে কি করতে হবে? নবীজি ইরশাদ করতেছেন, যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান, ওই বান্দা নিজের জন্য যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব নয়। তাহলে আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, আমরা শান্তিতে আছি, আমাদের কতগুলো ভাই অশান্তিতে আছে, তাদের পাশে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে, তারপর আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। এটা আল্লাহর নবীজি ইরশাদ করেন, নবীজির বাণী। দেখেন, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করতেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الارض يرحمكم من في السماء আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ করেন, এই হাদিসে পাক আবু দাউদ শরীফ 86 অন্যতম কিতাব, 6টা হাদিসের উল্লেখযোগ্য কিতাবের অন্যতম একটি কিতাব আবু দাউদ শরীফ, এবং আরেকটি 86 কিতাব তিরমিজি শরীফ এবং মেশকাত শরীফ 423 পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রাহিমুন,
যারা দয়াবান, আজকে ওই দুর্গত মানুষগুলোর সিন দেখে দেখে, দৃশ্য দেখে দেখে এরা কাঁদতেছে। অনেক মানুষ ঘরের মধ্যে, অনেক মা বোনেরা কাঁদতেছে। হ্যাঁ, আমি দেখলাম একজন সাঁতরাই আইসা কোনো রকমে কুল ধরার জন্য চাচ্ছে, কিন্তু সে কুল কিনারা এই উপরে উঠতে পারতেছে না, আবার পানির স্রোত তাকে বেশি নিয়ে যাচ্ছে। সে চিৎকার করে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলতে বলতে পানিতে ডুবে গেছে। এগুলো দেখলে তো আপনি কেমনে না কাঁদতে পারবেন? কিভাবে আপনি সহ্য করতে পারবেন? আর রাহিমুন, আল্লাহর নবীজি বলেন যারা দয়াবান ইয়ারহামুহুমুর রহমান, আল্লাহ তাদেরকে দয়া করে। দয়াবানদের প্রতি আল্লাহ পাক দয়াশীল। শুধু তাই নয়, এই জন্য নবীজি ইরশাদ করেন ইরহামু মান ফিল আরদ, তোমরা জমিনবাসীদেরকে দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের মালিক তোমাদেরকে দয়া করবে। আমরা যদি আজকে তাদের পাশে দাঁড়াই, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। হযরতে সাইয়্যিদানা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইল্লাম ইয়ানসুরুহু ওয়া হুয়া ইয়াকদুরু আলা নাসরিহি আদরাকাহুল্লাহু বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটা ইমাম বগবী শরহ সুন্নাহর মধ্যে রওয়ায়াত এনেছেন। মিশকাত শরীফ 423 পৃষ্ঠার মধ্যে আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন কোন মানুষ তার কাছে সাহায্য করার ক্ষমতা আছে, খুব বুঝে নেবেন। আজকে আপনারা যদি কেউ কার্পণ্যতা করেন তাহলে আপনারা সুন্দর করবেন না। এখানে নবীজি ইরশাদ করেন তার ভাইকে সাহায্য করার তার কাছে কুদরত আছে, ক্ষমতা আছে, সামর্থ্য আছে, কিন্তু সে তাকে সাহায্য করে নাই। সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে তাকিয়ে আছে, আমার কি হবে, তাদের হলো হক গা, আমি তো বলা আছি, এরকম করে তাকিয়ে আছে, কিন্তু সাহায্যের জন্য হাত বাড়ায় নাই। আমার নবীজি ইরশাদ করেন সে আজকে এমন একটা অপরাধ করেছে, তার ভাইয়ের সাহায্যে এগিয়ে না আসার কারণে আদরাকাহুল্লাহু বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক তাকে শুধু আখিরাতে পাকড়াও করবে তাই নয়, দুনিয়াতেও তাকে পাকড়াও করবে। আমরা যদি মনে করি যে আমি হিলবির মধ্যে আছি, নাজিরপাড়া নিচু এলাকা, এখানে পানি উঠছে আর কি, আমি হিলবিতে আল্লাহর মেহরবানি একটা বিল্ডিং করে ফেলতে পারছি, অথবা আমি পাড়ায় থাকি, আমার এখানে জীবনেও পানি আসবে না, যেহেতু আমি উপরে আছি। নয়, এটা আমার আল্লাহর কুদরত। নাজিরপাড়া শুষ্ক থাকবে, হিলবিও পানিতে ডুবে যাবে, এটা আল্লাহর কুদরত। এই পর্যন্ত আপনারা দেখেন পটিও পানি থেকে বাঁচতে পারে নাই, চন্দনাইশও পানি থেকে বাঁচতে পারে নাই। বিভিন্ন সময় বিভিন্ন উপজেলার মধ্যে পানি আসছে। এর এক সময় মনে করেছিল আমরা উপরের স্থানে আছি, আমাদের এখানে পানি আসবে না, কিন্তু আমার আল্লাহ সেই কুদরত দেখাই দিয়েছেন। এই কথা মনে করলে হবে না আমি উপরে আছি, আমি বেঁচে যাব। আরে না, আমার আল্লাহ আপনাকে হয়তো পানি দেয় নাই, হয়তো এমন একটা আযাব দিবে, এমন একটা ভূমিকম্প দিবে, আপনার সব বিল্ডিং মাটির ভিতর চলে যাবে। এরকমও তো হতে পারে। কিন্তু আপনার কাছে যখন সাহায্য করার ক্ষমতা আছে, এই সুযোগে আপনি সাহায্য করেন। আল্লাহর নবী ইরশাদ করেন যদি সে সাহায্য না করে, তাকে দুনিয়াতেও তাকে পাকড়াও করবে, আখিরাতের মধ্যে আল্লাহ পাক পাকড়াও তো অবশ্য করবেনই। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়্যিদনা আনাস বিন মালিক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেন আল খলকু আয়ালুল্লাহ, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের মতো। এটা হাকিকত নেওয়া যাবে না, এটা বাস্তবত্ব নেওয়া যাবে না, এটা নিতে হবে মজাজ, ইস্তেআরা, এটা রূপকত্ব নিতে হবে। অর্থাৎ আমার আল্লাহ পরিবার পরিজন থেকে মুক্ত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ পাক কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ পাক থেকে কেউ জন্মগ্রহণ করে নাই, সুতরাং পরিবার থেকে। কিন্তু নবীজি ইরশাদ করেন আমাদের মধ্যে উদাহরণ দিচ্ছেন যে সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার তুল্য। কিরকম? যেমন তোমরা তোমাদের পরিবারের সুখ শান্তি চাও, নবীজি ইরশাদ করেন যে আমার পরিবারে আমি কর্তা, তাহলে আমার ছেলে, আমার বিবি, আমার বোন, আমার ভাই সুন্দর চলুক, ভালো খানা খাক, এটা তো আমি চাই। তাহলে সুতরাং আমার আল্লাহর সৃষ্টিও এইভাবে সুন্দর থাকো, এটা আল্লাহর কুদরতের ইচ্ছা। এই জন্য নবীজি বলেন তোমরা যেমন তোমাদের পরিবারকে সুখ শান্তির দিকে লক্ষ্য করো, তাহলে আল্লাহর যে পরিবার, আল্লাহর পরিবার মানে আল্লাহর সৃষ্টি, আল্লাহর এই মখলুক, এরা কষ্টের মধ্যে আছে, তুমি তাদের পাশে দাঁড়িয়ে যাও। এটা নবীজির হাদিসে পাক। আর যদি এই পাশে দাঁড়াতে পারি তাহলে কি হবে? নবীজি ইরশাদ করেন ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ, সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আছে
এই মানুষগুলোর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কারা? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উত্তম মানুষ ওরাই যারা মান আহসানা ইলা আয়ালিহি, আল্লাহর সৃষ্টি মানুষ যেগুলো দুর্গত এলাকায় আছে, যারা সমস্যা আছে, যারা পানিবন্দী আছে, যারা অসহায়ত্বের মধ্যে আছে, তাদের পাশে দাঁড়ালে ওই সমস্ত মানুষ হচ্ছে আজকের দিনের জন্য আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আপনারা অবশ্যই শ্রেষ্ঠ মানুষ হতে চাইবেন, তাই আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা প্রত্যেকে আজকে আমাদের এই জামিয়ার সিনিয়র ছাত্র যারা আছে, এরা রাত্রের ভিতর যাওয়ার জন্য চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়, আপনারা বাইরে দাঁড়াবে, আপনারা এদেরকে সাহায্য করবেন। নগদ টাকা দিলে আপনারা তাহলে এরা শুষ্ক খাবার কিনে নিতে পারবে এবং কিছু কাপড় চোপড় নিতে পারবে, ছোট ছোট বাচ্চাদের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র কিনে নিয়ে যেতে পারবে। নগদ টাকাও দিবেন এবং আপনারা যদি কোনো ত্রাণ নিজেরা বানিয়ে থাকেন, কোনো পোটলা, এগুলো তাদের হাতে তুলে দেন। এরা আপনাদের পক্ষ থেকে ওই দুর্গত এলাকা ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটাজারি, ফেনী, পরশুরাম এবং আরও যে দুর্গত এলাকা আছে, এরা টিম ভাগ করে করে এরা বিভিন্ন জায়গায় যাবে। এরা আপনাদের জন্য আজকে আপনাদের সহায়তা নেওয়ার জন্য, আপনাদের এই আন্তরিকতা নেওয়ার জন্য, আপনাদের এই অনুদান নেওয়ার জন্য এরা মসজিদের বাইরে আপনার জুমার পরে দাঁড়াবে। আপনারা সবাই অকাতরে দান করবেন। আজকে 1 টাকা 2 টাকা নয়, এটা লক্ষ লক্ষ টাকার ব্যাপার। আপনারা আজকের এমন একটা রেকর্ড সৃষ্টি করবেন, ঐতিহ্যবাহী দায়েম নাজির জামিয়া মসজিদ থেকে কয়েক লক্ষ টাকা দুর্গত মানুষদের জন্য উঠেছে। এই কথা যাতে আসে, এটা আপনাদের একটা সুনাম হবে। শুধু সুনাম জন্য না, আমরা তো সুনামের জন্য নয়, কিন্তু আল্লাহর কাছে এটা আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই কবুল করবেন। তাই আমি বলবো আপনারা আজকে অকাতরে দান করবেন। 5,000 10,000 এখন পকেটে না থাকলেও বলবেন যে আমি বাড়ি থেকে নিয়ে আসতেছি, আমার কাছে টাকা আছে, আমি আপনারা একটু দাঁড়ান, আমি ঘর থেকে নিয়ে আসতেছি। আর যাদের কাছে এখানে আছে দিয়ে যাবেন, আর যারা পারবেন না ঘর থেকে যাকাতের টাকা হোক। আমি আবারও বলতেছি, কালো টাকা অনেকের কাছে আছে, এই কালো টাকাগুলো সাদা করার জন্য অনেক কষ্ট করতে হয়, কিন্তু আজকে সওয়াবের নিয়ত ছাড়া যদি দিয়ে দেন, আল্লাহ পাক আপনাদের এই দানও কবুল করতে পারেন। কারণ আল্লাহর সৃষ্টির জন্য আপনারা সাহায্য করবেন। 5,000 10,000 20,000 যারা যেভাবে পারেন, 50,000 আজকে দেন এই দুর্গত মানুষদের জন্য। দেখবেন ইনশাল্লাহ আপনার দুঃসময়ে আমার আল্লাহ কুদরতিভাবে আপনাকে সাহায্য করবে এবং হতে পারে আজকের এই দান আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।